উলামায়ে কেরামের সম্মান কত জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের আলেমদের মর্যাদা বনি ইসরাইলের নবীদের সমান। উলামা উম্মতি কাম্বিয়াউ বনি ইসরাইল, আমার উম্মতের আলেমদের সম্মান মর্যাদা হবে বনি ইসরাইলের আম্বিয়াদের সমান। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা কত? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমাদের আর আমার মর্যাদার মধ্যে যত পার্থক্য, আলেম আর সাধারণ মানুষের মধ্যে মর্যাদার এত পার্থক্য হবে। সুবহানাল্লাহ। আকাশের তারার মধ্যে চাঁদের মর্যাদা যেমন, মানুষের মাঝে উলামায়ে কেরামদের মর্যাদা এমন। আলেমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। আল্লাহর হাবিব বলছেন, নদীর মাছ, গর্তের পিপিলিকা আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কোন আরো আলেমদের মর্যাদা আছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আমার আলেম উম্মতের আলেমদের এত মর্যাদা হবে, কোন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, শাগির্দ হও, আও মুস্তামিয়ান, 3 নম্বরে আলেমদের থেকে শুনে শুনে আমল করো, 4 নম্বরে আও মুহিব্বান, আমার উম্মতের আলেমদেরকে তোমরা মহব্বত করো, ওলা তাকুন খামিস, 5ম রাস্তায় যেও না, তাহলে ফাতুহলিক, তোমরা হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন আলেম হও। কি হইতে হচ্ছে? আলেম না হইলে আলেমের ছাত্র শাগির্দ হও। 3 নম্বরে আলেম থেকে শুনে শুনে আমল করো। 4 নম্বরে আলেমকে মহব্বত করো, সম্মান করো। 5 নম্বর চিন্তা করলে হালাক হবে।